পূর্ণবয়স্ক গাভী দুধ দিবে এটাই তো স্বাভাবিক। তবে বাছুর যদি গর্ভধারণ ছাড়াই দুধ দেয় বিষয়টি অস্বাভাবিক নয় কি? আর এমন এক ঘটনা ঘটেছে শরীয়তপুরে, যেখানে 18 মাস বয়সী একটি বাছুর থেকে পাওয়া যাচ্ছে 3 লিটার দুধ। আর এই খবর চারদিকে চাউর হতেই সেই দুধ নিতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের লোক। স্থানীয়রা বলছেন এটি অলৌকিক শক্তি, আর অন্যদিকে চিকিৎসক বলছে হরমোন প্রভাব। 4 বছর আগে একটি দেশীয় জাতের গাভী ক্রয় করে নিয়ে আসেন জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া মধুমাতবর কান্দি এলাকার হুমায়ুন শরীফ নামের এক কৃষক। লালন পালনে গাভী একে একে 2টি বাচ্চা প্রসব করে। কিছুদিন আগে বড় গাভীটি বিক্রি করে দেন মালিক। তবে গাভীটির সবার শেষ যে বাছুরটি ছিল, সম্প্রতি সেটি গর্ভধারণ ছাড়াই হঠাৎ করেই বাট ফুলে যায়। এরপর থেকে নিয়মিত সেই বাছুরটির স্তন থেকে দুধ সংগ্রহ করেন গরুটির মালিক হুমায়ুন শরীফ। প্রথম অল্প পরিমাণ দুধ দহন করলেও বর্তমানে গাভীটি প্রতিদিন 3 লিটার করে দুধ দেয়। স্থানীয়দের ধারণা বিষয়টি অলৌকিক এবং এই দুধ খেলে মিলবে সব সমস্যার সমাধান। এমন চাঞ্চল্যকর ঘটনার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লে দলে দলে সেই দুধ নিতে ভিড় করছেন দূর দূরান্তের লোকজন। প্রতিদিন ভোর থেকে শতাধিক লোকের মাঝে বিতরণ করা হয় সেই দুধ। খুশি হয়ে যে যাই অর্থ দিচ্ছে তাই নিচ্ছেন গরুর মালিক। বিষয়টি বিরল ঘটনা বলছেন স্থানীয়রা। আর দুধ নিতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন গরুটির মালিকের বাড়ি। আমরা গাভী থেকে দুধ পাই, কিন্তু এখন পাওয়া যাচ্ছে হলো বাছুর থেকে। তাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইবী খাজানা। এটা আমি নিজেও খেয়েছি। আমি দেখতেছি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আইসা এটা নেওয়ার জন্য খুব করতেছে, নিতেছে, তারাও খাইতেছে। এটা খুব আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত। এই নিয়ামত সবার জন্যই উপকৃত, আলহামদুলিল্লাহ। কালাইচন্দ্রের বাড়ির পাশে এখানে একটা ছোট বাছুরে 1.5 বছরের বাছুরে একটা বাছুরের দুধ হচ্ছে, এবং এটা আল্লাহ তাআলাই ভালো জানে কিভাবে এটা হচ্ছে। এবং এখানে প্রতিনিয়ত অনেক মানুষ যাতায়াত করতেছে, সকাল সন্ধ্যা, পুরুষ মহিলা, এবং দূর দূরান্ত থেকে এলাকার বাইরে ইউনিয়নের অনেক দূর দূর থেকে মানুষ আসছে, এবং এখানে এসে তারা এই দুধটাকে সংগ্রহ করছে। এবং আসলে দুধটা কীরকম কোনো ধরনের দাম তারা ধরে নেই। দুধটা অনেক ভালো, শুনি মিষ্টি। আমরা খাইছি আগে, হ্যাঁ মিষ্টি দুধটা মনে করেন অনেক ভালো, বুঝছেন। এটা বিয়ে নাই মনে করেন, বিয়ে না বোঝেন, আর অনেক দূরে দূরে মানুষ অনেকে আসতেছে আর অনেকে খাইছে। গর্ভধারণ ছাড়াই দিচ্ছে বাছুরটি দিচ্ছে দুধ, আর এই দুধ খেয়ে অনেকের উপকার হয়েছে বলেছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার এই শরীফ বাড়ির একটি গরু, আমার এই ঘরের পাশে আমার রিস্তা ভাতিজা লাগে, তার একটি গরু। যে কিছুদিন আগে দেখছি গরুটা মানে একদম ছোট। আমি হঠাৎ একদিন গরুর দেখতেছি যে সেই গরুতে দুধ দেয়। পরবর্তীতে আমার এই এক গ্রামের এক প্রতিবেশী এই দুধ খাওয়ার পরে উপকার তো পাইছে। এই দেখায় এখন দেখি বিভিন্ন মানুষ আসতেছে, আয়সা দুধ নিতেছে। এদিকে বিষয়টিকে রোগ নয় বরং হরমোন প্রভাব বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। ইতিপূর্বেও আমরা 2-1 জায়গায় এরকম দেখেছি। আসলে এটা কোনো রোগ না, এটা কোনো সমস্যা না। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।